আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। প্রতিদিনের মতো আজও অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। জনাব ফরিদা আক্তার, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। মাস্টার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা, তোমরা ইতিপূর্বে মডার্ন ইজিপ্টের অনেকগুলো ক্লাসই পেয়েছো। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আর দুই একটা ক্লাসের মাধ্যমে আশা করছি আমরা সিলেবাস কমপ্লিট করব। সাথে সাথে এও আশা করছি তোমরা নিশ্চয়ই ঘরে বসে সিলেবাস অনুযায়ী তোমাদের পড়ালেখা কমপ্লিট করেছো বা করছো। আজ আমরা তোমাদেরকে পড়াবো জুলাই বিপ্লব, যেটা সংগঠিত হয়েছিল 1952 সালে এবং 1952 সাল থেকে শুরু হয়েছিল এবং 1956 সালে শেষ হয়েছিল। জুলাই বিপ্লবটা সাধারণত জুলাই মাসের 23 তারিখে 1952 সালে সংগঠিত হয়েছিল বলে এর নাম জুলাই বিপ্লব বলা হয়। নিশ্চয়ই তোমাদের মনে আছে, আধুনিক মিশরের জনক মোহাম্মদ আলী পাশা, তিনি যখন 19 শতকের শুরুতে ক্ষমতায় এসেছিলেন, তখন মিশরকে তিনি আধুনিক মিশরে রূপান্তরিত করেছিলেন। সেটা কিভাবে? সেটা করেছিলেন পাশ্চাত্য শিক্ষায় জনগণকে শিক্ষিত করে, পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা অনুসরণ করে, পাশ্চাত্য সংস্কার, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সংস্কার সাধনের মাধ্যমে মিশরকে আধুনিকায়ন করেছিলেন। পরবর্তীতে আমরা দেখি যে মিশরকে কেন্দ্র করে ফরাসি এবং ইংল্যান্ডরা দ্বন্দ্ব কলহে লিপ্ত ছিল। তো তোমাদের প্রত্যেকেরই মনে আছে, উরবি বিপ্লবের পরে কিন্তু ব্রিটিশরা মিশরে একটা স্থায়ী আসন গেড়ে নিয়েছে। তো দীর্ঘদিন যখন এই উরবি বিদ্রোহের পরে ব্রিটিশরা মিশরে অবস্থান করলো, তারপরেই আমরা দেখি মিশরে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়েছিল এবং এই জাতীয়তাবাদী আন্দোলনের পরে আমরা দেখি স্যার জগলুল পাশার নেতৃত্বে ওয়াফাত পার্টি গঠিত হয়েছিল, যেটা অত্যন্ত জোরালোভাবে ব্রিটিশদের মিশর থেকে তাড়ানোর একটা ব্যবস্থা ছিল এবং মূল উদ্দেশ্য ছিল মিশরকে স্বাধীন, সার্বভৌম একটা আলাদা রাষ্ট্র হিসাবে গঠন করা। তো এই ওয়াফাত পার্টির নেতৃত্বে আমরা আরেকটা জিনিস দেখেছিলাম, যেটা গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, সেটা ছিল অ্যাংলো মিশরীয় চুক্তি। এই অ্যাংলো মিশরীয় চুক্তিটা কত সালে হয়েছিল? 1936 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের লন্ডন শহরে একটা মৈত্রী চুক্তি হয়েছিল ওয়াফাত পার্টির সাথে এবং ব্রিটেনের সাথে। মূলত এটা ছিল একটা অসম্পূর্ণ স্বাধীনতা চুক্তি, কারণ এর যে অনেকগুলো ধারা ছিল, ধারাগুলো কিন্তু আসলে মিশরের পক্ষে ছিল না।
তার অধিকাংশই ছিল ইংল্যান্ডের পক্ষে, কারণ সুযোগ সুবিধা যা কিছু ইংল্যান্ডরাই ভোগ করবে, আর মিশর শুধু ব্যয়ভার বহন করেই চলবে। তো সেই হিসাবে আমরা দেখি এটি ছিল মূলত একটি অসম্পূর্ণ স্বাধীনতা চুক্তি। এর পরবর্তীতে আমরা এসে দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবারও মিশর কি করলো, যে এরা ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করলো। কারা? মিশররা ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করেছিল। তখনও কিন্তু ক্ষমতায় ছিল ওয়াফাদ পার্টি। তো আবার 1951 সালে যখন মিশরে পার্লামেন্ট বাতিল করা হয়, তখন কি হয় যে ওই ওয়াফাদ পার্টি তারা ক্ষমতায় ছিলেন। 1951 সালে কি বাতিল করা হয়? ওই যে 1936 সালে অ্যাংলো মিশরীয় চুক্তি যেটা হয়েছিল সেটা সম্পূর্ণরূপে বাতিল করা হলো পার্লামেন্টে, যার ফলে সংগঠিত হয়েছিল 1952 সালে জানুয়ারি মাসে দাঙ্গা। দাঙ্গা তো বোঝো, বিদ্রোহ, দেশকে শত্রুমুক্ত করার জন্য যে বিদ্রোহ, সেটাই বা রেভলিউশন বলতে পারি আমরা। এই দাঙ্গা পরবর্তী 6 মাসের মিশরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে এবং এটা 1952 সালে সামরিক বিপ্লবে জন্ম দেয়। তাহলে 1951 সালের এই যে বিপ্লবটা, পরবর্তীতে এসে আমরা দেখি যে 1952 সালে এটা সামরিক বাহিনীর লোকরা তারা মিলে 1952 সালে 23শে জুলাই কমিটি অফ ফ্রি অফিসার্স নামে মিশরের রাজনৈতিক শূন্যতার সুযোগে ক্ষমতা গ্রহণ করে। তার মানে মিশরের দাঙ্গার মাঝে একটা রাজনৈতিক শূন্যতা দেখা দিয়েছিল। সেই সুযোগে সামরিক বাহিনীর লোকেরা এসে তারা কি করলেন, কমিটি অফ ফ্রি অফিসার্স নামে একটা কমিটি গঠন করলেন, যেখানে ছিল এবং এটা অত্যন্ত গোপনীয়ভাবে সংগঠিত হয়েছিল। এখানে 11 জন সামরিক বাহিনীর কর্মকর্তা ছিলেন। তার মধ্যে এই সেনাবাহিনীর প্রধান ছিলেন জেনারেল মোহাম্মদ নাগিব, আর প্রধানমন্ত্রী করা হলো আলী মাহের পাশাকে। তাকে প্রধানমন্ত্রী করা হলো, তিনিও ছিলেন সামরিক বাহিনীর লোক ছিলেন। তো তিনি কি করলেন, ক্ষমতা বলে তখন মিশরের পাশা বা সম্রাট ছিলেন কে, আল ফারুক, তাকে একটা কি করলেন, জরুরি পত্র দিয়ে তাকে উচ্ছেদ করলেন। তো ফারুক পাশা তিনি কি করলেন, বাধ্য হয়ে তার শিশুপুত্র, মানে বয়স হয়নি ঠিক, ফুয়াদকে ক্ষমতা তার কাছে হস্তান্তরিত করে নিজের জীবন বাঁচানোর জন্য তিনি মিশর ছেড়ে ইটালিতে পালিয়ে গেলেন। ফলে এই যে সেনাবাহিনীর 11 জন কর্মকর্তা, ওনারা ক্ষমতা গ্রহণ করলেন। মোহাম্মদ নাগিব সেনাবাহিনীর প্রধান হলেন এবং প্রধানমন্ত্রী হলেন আলী মাহের পাশা। তো এরা ক্ষমতা গ্রহণ করার পর কি করলেন, আর একটা জিনিস গঠন করলেন, সেটা হলো আরসিসি। আরসিসি মানে রিভলিউশনারি কমান্ড কাউন্সিল। এটা ছিল অত্যন্ত শক্তিশালী এবং তারা মিশরকে ঢেলে সাজাতে চেয়েছিলেন। এই কমিটির মূল উদ্দেশ্য ছিল মিশরকে সাম্রাজ্যবাদ এবং সামন্তবাদ থেকে মুক্তি দেয়াই ছিল এই বিপ্লবের মূল উদ্দেশ্য। তো এটা
এই জুলাই বিপ্লব মূলত একটা ক্লাসে আমরা শেষ করতে পারবো না। নেক্সট ক্লাসে আমি বাকি অংশ আলোচনা করব। তো আশা করছি তোমরা প্রত্যেকেই বাসায় একটু অনুশীলন করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই শুভকামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।